আমরা সময়টা একদম সীমিত হয়ে গেছে, 40 মানে 30 শেষ করলে দুটো আলোচনা করা যায়, তারপর ওই সীমিত সময়ের মধ্যে বলার চেষ্টা করছি। আজকে যে জায়গাতে বসে আমরা এই সৎসঙ্গটা করছি, ঠাকুরের আইডিওলজি বোঝার জন্য সেটা সব থেকে বড় একটা জায়গা, একটা স্কুল। ঠাকুরের দরবারটা একটা স্কুলের মতো। দীক্ষা মানে অ্যাডমিশন হলো তার স্কুলের, নিয়মিত ক্লাস আছে, তার একটা ডিসিপ্লিন আছে, স্কুলে যাওয়ার নির্দিষ্ট সময় আছে, বেরোনোর নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ইউনিফর্ম আছে, নির্দিষ্ট ডিসিপ্লিন আছে। ডিসাইপল কথাটা এসে ডিসিপ্লিন থেকে, আমি ডিসিপ্লিন মানতে লাগবে। ডিসাইপল কথাটা এসে ডিসিপ্লিন থেকে। এই স্কুল আর সৎসঙ্গ একই জিনিস। আমরা দীক্ষা নিয়েই কিন্তু উদ্ধার হই না, আর ঠাকুরকে উদ্ধার করি না। আমরা দীক্ষা নেই মানে এই মায়ের আজকে দীক্ষা হলো মানে আজকে যাত্রা ওনার শুরু হলো। স্কুলে যেমন যেদিন আমি ভর্তি হলাম সেদিন যখন আমি যেদিন স্কুলে ভর্তি হলাম সেদিন আমি সার্টিফিকেট পেলাম না, ক্লাস 1-এ ভর্তি হলাম, নিয়মিত পড়াশোনা করলাম, হোমওয়ার্ক করলাম। হোমওয়ার্ক মানে প্রত্যেক দিন রোজ আমার পড়া করতে লাগে, রোজ টিচার জিজ্ঞেস করে, রোজ রোজ আমার বৃদ্ধি হয় একটা গাছের বৃদ্ধির মতো। একটা গাছ যখন লাগাই, বীজ লাগাই, আমরা বলি বীজ নাম পেয়েছি, সেই বীজ নাম আর এই বীজ একই জিনিস। তাতে জল দিতে লাগে, মাটির উর্বরতা লাগে, বাতাস লাগে, সবটা মিলে বীজটা নিচের দিকে যেরকম বাড়ে, অঙ্কুরোদ্গম হয়, শিকড়টা যতটা বাড়ে উপরে ততটা বাড়ে। একটা বট গাছের শিকড় অনেক দূর দূরে যায়, তাই তার উপরটাও দূরে যায়। ঠাকুর বললেন এই যে আধ্যাত্মিকতাটা হচ্ছে এই মাটির নিচের যে শিকড়ের বিস্তৃতি, ঠাকুর সেটাকে আধ্যাত্মিকতার সাথে তুলনা করছেন। আমরা জাগতিক যার উন্নতি দেখি তার বেস নাকি সেই মাটির নিচে যে তার বৃদ্ধিটা, সেই শিকড়ের বৃদ্ধিটা, সেটা কিন্তু আধ্যাত্মিকতা। আমরা দেখি একটা মানুষ খুব সমাজে খুব বড় হয়েছে সৎভাবে, আমি অসৎভাবে যারা বড় হচ্ছে তাদের কথা বলছি না, সৎভাবে একটা মানুষ বড় হয়েছে, একজন আইএস অফিসার হয়েছে, একজন সফল বিজনেসম্যান, একজন সফল খেলোয়াড়, তার পেছনে কিন্তু একটা সাধনা আছে। আর সাধনা ঠাকুর বললেন যে সাধ্যের মধ্যে নিয়ে আসাকে বলি সাধনা। সাধ্যের মধ্যে নিয়ে আসা সেটাই হচ্ছে সাধনা। আমি দীক্ষা নিলাম, দীক্ষার পরে ঋত্বিক দাদা বলেন যে ব্রাহ্মণমূর্তি উঠতে হয়, আমি তো উনি রোজ 9টার সময়, তাহলে আমি যদি তার দীক্ষা নিই, তাকে ভালোবাসি, তার মতো হতে চাই, তাহলে তিনি তো ভোরবেলা ব্রাহ্মণমূর্তি উঠতে বললেন, ব্রাহ্মণমূর্তির নাম ধ্যান করতে বললেন। আচার্যদের বারে বারে বলছেন 5 মিনিট করে নাম ধ্যান করার কথা। দীক্ষার সময় ঠাকুরের বলা 30 থেকে 45 মিনিট, আচার্যদের বলছেন 5 মিনিট। অর্থটা কি? মানে আমরা 5 মিনিট নাম ধ্যান করি না। যদি 5 মিনিট নাম ধ্যান করি, আমার তার সাথে কিন্তু একটা কানেকশন হবে, আর যদি কানেকশন হয় আমি কিন্তু স্যাটিসফাইড থাকবো, আমি কিন্তু সুখী থাকবো, আমি তৃপ্তিতে থাকবো, আমি তৃপ্ত থাকবো। সেটা আমার চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাবে। আমাকে বলতে হবে না, আমার কপালে লেখা থাকবে যে আমি নাম ধ্যান করছি, আমি তারকে নিয়ে আমি খুশি আছি, আমি তৃপ্ত আছি। এটা কারণ সার্টিফিকেট দিতে হবে না। তাহলে এই স্কুলে বসে আছি, ঠাকুর হচ্ছে পাঠশালা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আরেকটা জিনিস বলছি, এখানে আমি ঢুকেই নামতাটা দেখছিলাম 3-3, তার উপর যদি করি 3-এর সাথে 3 মাল্টিপ্লাই, তার আগে সংখ্যাটা হবে 0। কি হবে? 0। 1 কোটিকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে, গুণ করলে 0ই হয়। ঠাকুর অসীম, ঠাকুর অসীম, তাকে আমরা 0 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 0 করে রেখেছি। আমরা মাল্টিপ্লাই করছি তাকে, যাকে মাল্টিপ্লাই না করলেও হতো। পরমহংসদেব ওনার কাছে এক ধনাঢ্য ব্যক্তি, এক ব্যবসায়ী এসেছিলেন। এসে পরমহংসদেবকে বলছেন যে ঠাকুর, তুমি তো খুব ত্যাগী মানুষ, প্রচন্ড ত্যাগী, তোমার মতো ত্যাগী তো ওই পৃথিবীতে আর দেখি। বলে তোর সারা আমি ত্যাগী, সারা তুই ত্যাগী। বলে তোমাকে
যদি পাগল ঠাকুর বলে, পাগলা ঠাকুর বলে, ঠিক বলে। আমি কিনা ভোগে ব্যস্ত, ধনের সম্পত্তিতে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমার ধন বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। তুমি কিনা বলো আমি দেখি, বলে সব তুই দেখি, বলে কি করে? বলে দেখ, এই পৃথিবীতে সবচেয়ে যে মূল্যবান জিনিস ঈশ্বর, স্বাভাবিক তাকেও ত্যাগ করে বসে আছি, তোর থেকে বড় ত্যাগী কে? আমরা এখানে কিন্তু ইনক্লুডিং মি, আমরা এক একজন ত্যাগী পুরুষ, আমরা সবাই ত্যাগী। আমরা এই 1.5 ঘন্টার সম্মেলনে এসছি, তারপরেই কিন্তু আমি আমার রঙে রাঙায়িত হব। শ্রী শ্রী বর্দার একটা একই গান লিখেছেন, তোমার রঙে হৃদয় আমার রাঙা, আমাদের হৃদয় যেন তার রঙে রাঙায়িত হয়। তা যদি করতে পারি, জীবন আমাদের কিন্তু সার্থক। তবে একটা সমস্যা আছে, আমার ঠাকুর এত কালারফুল নন। বড় বড় মূর্তির মতো ঠাকুরের পাওয়ার নেই, হাতে অস্ত্র নেই, দেখতে সুন্দর না ততটা, লাইট ফাইট ততটা জ্বলে না। দীক্ষার সময় যা যত বলেছেন তার একটু ধ্যান করা আর তার ইষ্টভীতি করা। ইষ্টভীতি মানে আমি ঠাকুরকে দীক্ষার সময় তাকে আমার পরিবারের একজন সদস্য হিসাবে আমি বরণ করেছি। তিনি ভগবান না। ঠাকুরের যখন বিশ্বগুরু উৎসব করতে যাচ্ছিল, ঠাকুর বললেন আমি বিশ্বগুরু হতে চাই না, আমি বিশ্বগুরু হতে আসিনি, আমি যতটুকু কাজ করতে এসেছি, আপনারা দয়া করে বিশ্বগুরু উৎসব করবেন না। 1918 সালের কথা, ঠাকুরের তখন বয়স 30। বলে কেন ঠাকুর? বলছে বিশ্বগুরু টিশ্বগুরু বানিয়ে আমাকে একটা কুষ্ঠরোগীর মতো আপনারা বানিয়ে ফেললেন, তারপর আমাকে কেউ ছোবে না, আমার কাছে কেউ আসবে না, কারণ আমি তো ভগবান। আমি ভগবান হতে আসিনি, আমি আপনাদের মাঝে থেকে কাজ করতে এসেছি। আর যদি আমাকে ভগবান বানান, তাহলে আমার কাজ আপনারা করতে হবে। ঠাকুর বলেন আমরা যেন ঠাকুরকে ভগবান বানিয়ে উপরে না রাখি, তার চেয়ে ঠাকুরকে বাড়ির একজন সদস্য যেন করতে পারি। ঠাকুর একবার দেওঘরে, তখন দেওঘরে ঠাকুর একদিন ভক্তজনকে বলতে আছে, ঠিক আছে রে, কাল সকালে তোদের ঘরে যতজন সদস্য আছে তোরা ফুল সকালে বিশ্বরীতি করে নিয়ে আসবি। যার বাড়িতে 3 জন সদস্য 3টে ফুল নিয়ে এলো, যার বাড়িতে 4 জন সদস্য 4টা ফুল নিয়ে এলো, আর যার বাড়িতে 5 জন সদস্য 5টা ফুল নিয়ে এলো। ঠাকুরের মুখটা কালো হয়ে এলো। ঠাকুরকে যোগ করে কেউ ফুল আনেনি, ঠাকুর বাড়ির সদস্য না। কিভাবে এনেছে, কিভাবে গিয়ে? কিচ্ছু হবে না। আমার চরিত্রে, বৃত্তিরঙ্গের চরিত্রে যদি হাত না পড়ে, আমার এই সাধনায় আমার কিছু হবে না। এই পাঠশালায় ভর্তি হয়েছি, তিনি যা বলেছেন শিক্ষার মাধ্যমে কঠিন কিছু বলেননি। তিনি রোজ একটু আমার কাছে সকালে ব্রাহ্মণে এসে হাত পাতেন, আমি যেন তাকে না ফেরাই। আমার ভক্তি ওপর চাই হোক, আমি যেন তাকে দিই। আমি যেন সারা দিন আমি যে কাজই করি, তিনি যেন আমার লক্ষ্য থাকেন। আমি আজ্ঞা চক্র যেন তার, ঠাকুর বলেন আজ্ঞা চক্র কি রে? আমরা ভাবি আজ্ঞা চক্র এইখানে একটা জায়গা, পয়েন্ট আজ্ঞা চক্র, তার আজ্ঞার চক্রে থাকা। তিনি যে আজ্ঞা দিয়েছেন তার চক্রে থাকা হচ্ছে তার আজ্ঞা চক্রে ধ্যান। সুদর্শন চক্র আমরা বুঝি ভুল, ওই আজ্ঞা চক্র এক, আমরা যেন তার আজ্ঞা বসে থাকি। তিনি এখন কি করছেন? তিনি তার আচার্যের মাধ্যমে যা যোগোপযোগী যা বলার তা তিনি বলেন। আচার্যদেব আমাদের এখন একটা কাজ দিয়েছেন, এই যে আমরা বিভিন্ন সময় যারা দীক্ষা নিয়েছি, বিভিন্ন জায়গায় আছি, প্রত্যেকের ডেটা কালেক্ট করা এবং সংগ্রহ করে সেটা ডিজিটাইজ করা, এটা পূজ্যপাদ আচার্যদেব আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা যদি তার দীক্ষা নিয়ে থাকি, আমরা কিন্তু তার কথা শুনবো। আমি যদি স্কুলে ভর্তি হই, আমি স্কুলের টিচারের কথা শুনবো, হেডমাস্টারের কথা শুনবো, না হলে কিন্তু আমি ফেল করবো। আর ফেল করার কোনো মানেই হয় না। রোজ সকালে আজ যার দীক্ষা হলো, দিদি বলছেন যদি সময় না পাই ঈশ্বরীতি করতে, আমি বললাম কটায় উঠেন? বলে 5টা। কালকে থেকে 10 মিনিট আগে 4টা 50 শেষ।
আমি সকল কাজের বাইরে সময় তোমারে রাখতে পাইনি, আমরা সব কাজের সময় পাই, শুধু তারে রাখতে পাইনি। এই করতে করতে তো একদিন পুড়ে ফেলবে, আমরা চলে যাব। ও যখন যাব ওইখানে পিআরটিসিটা কাকে দিয়ে করাবো, কার সাথে কথা বলবো? খুব মজা আছি, যতগুলো গান গাইছি গানগুলোর অর্থ যদি বুঝি তাহলেই সার্থকতা। আমরা মজা আছি ভোগের, এটা তো থাকবোই। যারা সবসঙ্গে কেউ কি না খেয়ে আছে, না বাড়ি ঘর কারণ নেই, সবটাই আছে, কিন্তু তাকে দিয়ে থাকবো। তিনি কোথায়? আমার পড়ায় চলায় বলায় কোথাওই তার রিফ্লেকশন যদি না হয়, তাকে কি নিয়ে চলা? আমি সমাজে তুমি আর বলছি না, আমরা যেন তার কাজটা করতে পারি। আর আমার সামনে এখানে দুজনের কথা না বলে না হয়, যে হরিদাস কাকু এই বয়সে 80 বয়স, এই বয়সে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দান ঠাকুরের কাজ করে। আর এই যেমন ভাইটা কৃষ্ণ, ও সাধন থেকে আজকে এসে বিশাল একটা ভালো মানে পোস্টে চাকরি করে, দায়িত্ববান পোস্টে চাকরি করে, এসে শুধু সৎসঙ্গতার জন্য। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রাণ, এই হচ্ছে কর্ম। আর এইভাবে যদি এই আমাদের উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে, হচ্ছে নয় যে আমাদের কাছে কেউ সামনে কেউ নেই, আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে, আমরা কিন্তু দেখে ইন্সপায়ার্ড হতে পারি। আর যদি ইন্সপায়ার্ড হই, আমারই মঙ্গল। কাকে কি করে ভালোবাসা যায় আমাদের সামনে। আমার ইচ্ছা ছিল কাকুর মুখে কিছু শোনার, সময়টা আর ছিল না। আমি প্রত্যেকের যারাই সৎসঙ্গের আয়োজন করেছেন, প্রত্যেককে তার শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আর দয়া করে একটা অনুরোধ করছি, এই ঠাকুর কিন্তু পাওয়ারফুল। এই ঠাকুর হচ্ছেন যুব পুরুষোত্তম, ঠাকুর কিন্তু পাওয়ারফুল। ঠাকুর দিন দুনিয়ার মালিক। দয়া করে একবার বিশ্বাস করেন, দয়া করে একবার বিশ্বাস করেন, একবার ছাপ দেন, আর কিছু দরকার নেই। পণ্ডিত পুরুষোত্তম, জয় গুরু।